রিসেপশনের দিনও কিন্তু আমি একটা ঝুঁকি নিয়েই ফেলেছিলাম। আমার মেকআপ আর্টিস্ট ছিল সেই সুদূর পার্ক স্ট্রিটের। আমি তো মানে ভীষণ ভয়ে ভয়ে তাকে বুক করেছিলাম, কিন্তু ফাইনালি টাইমে সেজে চলে এসেছি একদম আমার ভেন্যুতে। আর আমার মেকআপ আর্টিস্ট ছিল সিমরান পারভিন। আর আমার লুকটা কেমন হয়েছিল অবশ্যই জানিও। সমস্ত প্রোগ্রাম কাটিয়ে রাত্রিবেলা যখন এসেছি আর বলেছে যে এবারও আরেকটা নিয়ম আছে, নতুন আরেকটা শাড়ি পরতে হবে, তখন তো আমাদের দুজনেরই একদম টায়ার্ডনেস কাটছিল না। তো তারপরেও আমরা এই নিয়মটা করতে বাধ্য হই রীতিমতো। তো যাই হোক, এই নিয়মগুলো কিন্তু বেশ সুন্দর, কিন্তু সেগুলো থেকেই যাবে সারা জীবনের স্মৃতি হয়ে। যদি এখন ভাবি ওই নিয়মটা না করতাম তাহলে হয়তো এই স্মৃতিটা তৈরিই হতো না। তো তোমাদের কার কার এরকম বিয়ের রাত্রে মানে বৌভাতের রাত্রে এরকম নিয়ম আছে ফুলসজ্জার আগে, অবশ্যই জানিও কমেন্ট করে। এবার আসি ফটোগ্রাফারদের অত্যাচারের কথায়। এত অবস্থা খারাপ করেছিল আমাদের দুজনের, একবার সোলো ফটো, একবার দুজন কাপেল শ্যুট, মানে এই করে করে আমরা তো স্টার্টার একেবারে খেতে পারিনি। আর তারপর ডিনার কখন করেছিলাম জানো? প্রায় রাত্রির 1:30। তোমরা কারা কারা নিজের বিয়েতে খাওনি একবার সত্যি করে বলো তো। দেখা যাচ্ছে নেক্সট